নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বেশ কিছু বছর আগেও সরস্বতী পুজো, বিশ্বকর্মা পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল ঘুড়ি ওড়ানো। পেটকাটি, চাঁদিয়াল, হরেক রকমের ঘুড়ির দেখা মিলত আকাশ জুড়ে। কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে বর্তমান প্রজন্ম মুঠোফোনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ায় এখন আর মাঠ ঘাট থেকে ভোগ আটটা শব্দ শুনতেই পাওয়া যায় না। আর তাই এ প্রজন্মের ছেলে মেয়েদের ঘুড়ি ওড়ানোর সুযোগ করে দিতে এদিন ঘুড়ি উৎসব প্রতিযোগিতার আয়োজন করা হলো আগরপাড়ায়। বন্ধুর উদ্যোগে শিক্ষামূলক এবং সাংস্কৃতিক মেলবন্ধন ঘটাতে পানিহাটির জয়প্রকাশ কলোনি নবোদয় সংঘ খেলার মাঠে আয়োজিত এই অভিনব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখা গেল ছোট থেকে বড় বিভিন্ন বয়সী প্রতিযোগীকে। ঘুড়ি লাটাই হাতে খোলা মাঠে মহানন্দে ঘুড়ি ওড়ানোর সাথে তাদের মুখেও শোনা গেল চিরাচরিত সেই ফোকাট্টা শব্দ। এমনকি মনের আনন্দে ঘুড়ি ওড়াতে দেখা গেল মহিলা প্রতিযোগীকেও। আর বর্তমান শৈশবের সাথে ঘুড়ির পরিচিতি ঘটাতে এই প্রতিযোগিতায় প্রায় 150 প্রতিযোগী অংশগ্রহণ করায় তাদের প্রথম বছরের প্রয়াস সার্থকতা লাভ করেছে বলে জানান ঘুড়ি উৎসবের অন্যতম উদ্যোক্তা প্রবীর দাস। আবারও নক্ষত্র পতন, প্রয়াত হলেন বর্ষিয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। তবে গতকাল রাতে শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাকে ভর্তি করা হয়েছিল দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সম্পর্কে অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের মা এবং অভিনেতা যিশু সেনগুপ্তের শাশুড়ি ছিলেন প্রয়াত অভিনেত্রী। আসল নাম আরতি ভৌমিক হলেও অভিনেত্রী হিসেবে অঞ্জনা ভৌমিক নামেই তার দক্ষ অভিনয়ের গুণে সুপরিচিত হয়ে উঠেছিলেন তিনি। 60 এবং 70-এর দশকে মহানায়ক উত্তম কুমারের সাথে তার জুটি বেঁধে দুর্দান্ত অভিনয় আজও বাঙালির মনে চিরস্মরণীয় হয়ে রয়েছে। তার অভিনীত সিনেমাগুলির মধ্যে চৌরঙ্গি, থানা থেকে আসছি, নায়িকা সংবাদ, কখনো মেঘ, সুখসারি অন্যতম। তবে 80-এর দশকের পর থেকে তিনি ধীরে ধীরে অভিনয় জগৎ থেকে সরে যান। অঞ্জনা ভৌমিকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ হয়ে পড়ে টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। এবার সন্দেশখালীতে পৌঁছলো রাজ্য শিশু সুরক্ষা কমিশন। সেখানকার বেতাজ বাদশাহ শাহজাহান শেখ ও তার ঘনিষ্ঠ শিবু হাজরার গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছিলেন গ্রামবাসীরা। এরপর বিগত বেশ কয়েকদিন ধরে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রবেশ করতে চাইলেও পুলিশি বাধায় তাদের পিছু হটতে হয়। আর এতেই দফায় দফায় উত্তপ্ত হয় পরিস্থিতি। এরই মাঝে আজ সকালে সন্দেশখালীর বিভিন্ন গ্রাম সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে পৌঁছন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের 6 সদস্যের প্রতিনিধি দল। এদিন কমিশনের পরামর্শদাতা সুদেশনা রায় সহ 6 সদস্যের প্রতিনিধি দল ওই নিগৃহীত পরিবারের সঙ্গে কথা বলে তাদের যথাসম্ভব আশ্বস্ত করার চেষ্টাও করেন বলে জানান কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস। পেঁয়াজের গাড়িতে অভিযান চালিয়ে 100 কেজির অধিক মাদক উদ্ধার করলো সাকরাইল থানার পুলিশ। দুলাগড় সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কে গতকাল গভীর রাতে আনুমানিক রাত 2টো নাগাদ পেঁয়াজের গাড়ি আসায় সন্দেহ হয় এবং পার্কে সিকিউরিটি সন্দেহ হওয়ার কারণ পাশেই সবজি মান্ডি থাকা সত্ত্বেও কেন ইন্ডাস্ট্রিয়াল পার্কে পেঁয়াজের গাড়ি আসবে। মাঝরাতে ছোটা হাতি খালি করার সময় প্রশাসনকে খবর দিলে পুলিশ এসে হাতে নাতে পাকড়াও করে মাদক। ড্রাইভার, খালাসি সহ 6 জনকে আটক করেছে পুলিশ। মূল অভিযুক্ত 4 জনকে পুলিশ হেফাজতে নিয়েছে। কোথা থেকে আসছিল এই গাড়ি, ছোটা হাতিতে লোডিং কোথায় করা হয়েছিল, কোথায় যেত সেই গাড়ি, সেই নিয়ে তদন্ত করছে সাকরাইল থানার পুলিশ। অবশেষে গ্রেপ্তার করা হলো সন্দেশখালী ব্লক 2 সভাপতি শিবপ্রসাদ ওরফে শিবু হাজরাকে। সন্দেশখালী কাণ্ডে প্রথম থেকেই অভিযুক্ত শেখ শাহজাহানের সঙ্গে নাম উঠে এসেছে তারই ঘনিষ্ঠ উত্তম সর্দার এবং শিবু হাজরার। উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হলেও অধরা ছিল শিবু হাজরা। শনিবারই তাদের বিরুদ্ধে চেষ্টার ধারা যোগ করেছে পুলিশ। তারপর শনিবার বিকেলে ডিজির সাংবাদিক বৈঠকের অনতিবিলম্বেই উত্তর 24 পরগনার থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হলো শিবু হাজরাকে। রবিবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। যদিও শনিবারও শিবু হাজরা দাবি করেন, অন্তরালে তো আমি নেই কখনো, আমি তো সবসময় তো কাজে ব্যস্ত আছি পার্টি। আমি তো সর্বক্ষণ তো অফিসে এবং বুথে বুথে বিভিন্ন জিপিতে আমাদের পার্টির যে কর্মসূচি, সরকারের যে দুয়ারে সরকারের যে কর্মসূচি, সেই নিয়ে ব্যস্ত আছে। আমি তো অন্তরালে থাকবো কেন? এটা তো মানুষের কাছে পৌঁছই না। তারা তো কখনো মানুষের হয়ে কাজ করে না, তারা জানবে কোথা থেকে। বিভ্রান্তিকর কথা হচ্ছে বিরোধীরা। তো এবার নকল সোনার জিনিস নিয়ে প্রতারণা করতে গিয়ে বামাল ধরা পড়লো এক দুষ্কৃতী। আজ গোপন সূত্রে খবর পেয়ে সোদপুরের ঘোলার তালবান্দা এলাকা থেকে 1100 গ্রাম নকল সোনা সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো নিউ ব্যারাকপুর থানার পুলিশ। ধৃতের নাম আসাদুর জামান, হাসনাবাদের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে আসাদুর জামান নকল সোনার বিস্কুট এবং গয়না আসল বলে বিক্রি করতে এসেছিল ঘোলার তালবান্দা এলাকায়। নিউ ব্যারাকপুর থানার পুলিশ গোপন সূত্রে সেই খবর পেয়ে অভিযান চালিয়ে হাতে নাতে আসাদুরকে গ্রেপ্তার করে। ধৃতের 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। এত পরিমাণ নকল সোনার বিস্কুট সে কোথা থেকে সংগ্রহ করেছিল? এ ধরনের নকল সোনার কারবারের সাথে
সাথে কে বা কারা জড়িত রয়েছে, কোনো আন্তর্জাতিক চক্রের সাথে যোগসাজশ রয়েছে কিনা তার তদন্তে নেমেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। সোদপুর থেকে রাজাদের রিপোর্ট, 7 এভিক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 এভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।